অনেক বড় বড় ইউটিউবারের মতো ভিডিও তৈরি করার জন্য আপনিও হয়তো ভাবছেন যে ভিডিও এডিটিং শিখে আপনি হাই কোয়ালিটি ভিডিও বানাবেন, যেখানে অনেক লাইক এবং কমেন্ট পড়বে। কিন্তু শুধুমাত্র ভিডিও এডিটিং শিখলেই হবে না। হাই কোয়ালিটি ভিডিও তৈরি করার জন্য আপনার অ্যাডভান্স ভিডিও এডিটিং এর নলেজ থাকতে হবে। এই ভিডিওতে কিভাবে মাস্কিং এর সাহায্যে অ্যাডভান্স ভিডিও ইফেক্টস ক্রিয়েট করা যায় আমরা তাই শিখব। ভিডিওটা দুটো পার্টে ভাগ করা থাকবে, বেসিক এবং অ্যাডভান্সড। সো আপনি যদি ক্যাপকাটের অ্যাডভান্স ইউজার না হয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, একটা সেকেন্ডও মিস করবেন না। এই ভিডিওতে শেখানো প্রতিটা ইফেক্টই আপনার ভিডিওকে করে তুলবে প্রফেশনাল এবং আই ক্যাচি। আজকের এই ভিডিওতে আমি 8টি ইফেক্ট ক্রিয়েট করা শেখাবো। এর মধ্যে এই 7 এবং 8 নম্বর ইফেক্টটি আমার সবচেয়ে পছন্দের। আপনিও চেষ্টা করবেন অবশ্যই এই ইফেক্ট দুটি শিখে রাখার। ইউটিউব অথবা স্ট্রিমিং এর জন্য অনেকেই এরকম একটা ইফেক্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আজকে আমরা শিখবো কিভাবে ক্যাপকাটের মাস্কিং টুল ইউজ করে এরকম ইফেক্ট খুব সহজে আমরা ক্রিয়েট করতে পারি। তো সর্বপ্রথম আমরা আমাদের ক্যাপকাটের মেইন লেয়ারে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইম্পোর্ট করেছি। এরপর ওভারলেতে ক্লিক করে আমরা আমাদের যেই ফুটেজটিকে মাস্কিং করতে চাচ্ছি সেই ফুটেজটি ইম্পোর্ট করব। ফুটেজটিকে আমি একটু বড় করে স্ক্রিনের সাথে ফিট করে নিচ্ছি। এরপর নিচে টুলস প্যানেল থেকে আমরা মাস্কিং অপশনটি সিলেক্ট করব এবং হরিজন্টাল, মিরর, সার্কেল সহ নানা শেপের মাস্কিং অপশন দেখতে পাবো। তো এখান থেকে আমি সার্কেল মাস্কটি সিলেক্ট করছি এবং মাস্কিং এর সার্কেল শেপটাকে বড় করে একদম স্ক্রিনের বাইরে নিয়ে যাচ্ছি। এরপর টাইমলাইনে আমি একটি কি ফ্রেম অ্যাড করছি। তারপর আমরা টাইমলাইনে কিছু দূর এগিয়ে আমাদের যে মাস্কিং লেয়ারটা আছে সেটাকে ছোট করে নিয়ে আসবো। এবং আপনি যদি টাইমলাইনে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেখানে একটি অটোমেটিক কি ফ্রেম পড়ে গিয়েছে। এরপর এই গ্রাফ অপশনটিতে ক্লিক করে আমরা ইজি আউট সিলেক্ট করব। তো আমরা এখন চাচ্ছি আমাদের এই ফেসটি স্ক্রিনের মাঝ বরাবর না থেকে এটা নিচের রাইট কর্নারে চলে আসুক। তো এর জন্য আমরা টাইমলাইনে কিছু যাওয়ার পর আমাদের ইমেজটাকে ড্র্যাগ করে ডান পাশে নিয়ে আসবো এবং একটু ছোট করে দেব। এরপর গ্রাফ অপশন থেকে ইজি আউট সিলেক্ট করব। এখন ভিডিওটা প্লে করলে এরকম অ্যানিমেশন দেখা যাবে। প্রায় সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের ফুটেজের বিভিন্ন অংশ ব্লার করার প্রয়োজন পড়ে। সো আমরা ক্যাপকাটের সাহায্যে ভিডিওর কোনো একটি স্পেসিফিক পার্টকে কিভাবে ব্লার করা যায় সেটা দেখব। তো এখানে আমাদের মেইন ভিডিও ফুটেজটি ইম্পোর্ট করা হয়ে গিয়েছে। এখন আমরা নিচে টুলস প্যানেল থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর BLUR ব্লার লিখে সার্চ দেব। তারপর এখানে যে সেকেন্ড অপশনটি আছে সেটাতে সিলেক্ট করব। এরপর আমরা আমাদের ব্লার ইফেক্টটিকে ধরে আমাদের মেইন ফুটেজের সমান করে ফেলব। তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করে আমাদের ভিডিও ফুটেজটাকে এক্সপোর্ট করব। এরপর আমাদের টাইমলাইন থেকে ব্লার ইফেক্টটিকে ডিলিট করে ফেলব এবং আমরা একটু আগে যে ফুটেজটাকে এক্সপোর্ট করেছি সেটাকে অ্যাড ওভারলেতে ক্লিক করে ইম্পোর্ট করব। এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের টাইমলাইনের দুটো লেয়ারই যাতে একই জায়গা থেকে স্টার্ট হয়। এরপর আমরা টুলস প্যানেল থেকে মাস্ক অপশনে যাব এবং সার্কেল সিলেক্ট করব। এরপর আমরা ফুটেজে যে পার্টটুকু ব্লার করতে চাই আমাদের মাস্কিং লেয়ারটা সেখানে নিয়ে গেলেই ওই পার্টটুকু ব্লার হয়ে যাবে। প্রায় সময় আমরা মুভি অথবা ভিডিওতে এরকম পাসিং ট্রানজিশন শট দেখতে পাই। এখন আমরা ক্যাপকাটের সাহায্যে এই ট্রানজিশনটি তৈরি করব। প্রথমে আমরা আমাদের মেইন লেয়ারের নিচে ওভারলে অপশনের সাহায্যে আরেকটি ফুটেজ ইম্পোর্ট করব। তারপর আমরা টুলস প্যানেল থেকে মাস্কিং অপশনে যাব এবং হরিজন্টাল মাস্কিং সিলেক্ট করব। আমরা আমাদের মাস্কিং বারটাকে 90 ডিগ্রি রোটেট করে ভার্টিক্যাল একটা শেপে নিয়ে আসবো। এরপর আমাদের ফুটেজের একেবারে লেফট সাইডে নিয়ে যাব এবং একটি কি ফ্রেম বসাবো। এরপর আমাদের টাইমলাইনে কিছু দূর আগানোর পর আমাদের মাস্কিং শেপটাকে একেবারে ফুটেজের রাইট সাইডে নিয়ে আসবো এবং সেখানে অটোমেটিক একটি কি ফ্রেম পড়ে যাবে। এখানে আমাদের মাস্কিং শেপটি খুব শার্প হয়। আমরা এই অপশনটাকে লেফট সাইডে ড্র্যাগ করে আমাদের মাস্কিং এজটাকে আরো স্মুথ করে ফেলবো এবং এরকম একটা রেজাল্ট দেখতে পাবো। আপনারা চাইলে খুব সহজে আপনার ফেসবুক বা ইউটিউবের যে কোনো কমেন্টকে এভাবে অ্যানিমেট করতে পারেন। এর জন্য আমাদের প্রথম ক্যাপকাটে যেতে হবে এবং আমাদের কমেন্টের একটি স্ক্রিনশট ইম্পোর্ট করতে হবে। এরপর আমরা ক্যাপকাটের মাস্কিং অপশনে যেয়ে সেখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব এবং মাস্কিংটাকে এই অ্যারোগুলোর সাহায্যে রিশেপ করে নেব। এখন আমি যদি এই কর্নারের শেপটাকে ধরে ড্র্যাগ করি তাহলে আমাদের মাস্কের কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। সো আমি আমার মাস্কিং এর কর্নারগুলো রাউন্ড করে ফেলছি। এরপর টাইমলাইনে কিছু দূর এগিয়ে একটি কি ফ্রেম দিচ্ছি এবং টাইমলাইনের শুরুতে এসে আমাদের যে স্ক্রিনশটটা আছে সেটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসছি। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবেন এরকম একটা অ্যানিমেশন হচ্ছে, কিন্তু এই অ্যানিমেশনটা দেখতে খুব একটা স্মুথ লাগছে না। তো এটাকে স্মুথ করার জন্য আমরা এই গ্রাফ অপশনটিতে ক্লিক করব এবং এখানে এসে ইজি আউট সিলেক্ট করব। বাস, এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাবেন অ্যানিমেশনটা আগের চেয়ে অনেক বেশি স্মুথ এবং প্রফেশনাল লাগছে। প্রায় সময় আমরা দেখতে পাই বিভিন্ন মুভি অথবা মিউজিক ভিডিওর উপরে এবং নিচে দুটি কালো বর্ডার থাকে যেটাকে সিনেমাস্কোপ বলা হয়। তো এখন আমরা ক্যাপকাটের সাহায্যে এই সিনেমাস্কোপ ইফেক্টটি ক্রিয়েট করব। তো এবার আমরা আমাদের মাস্কিং অপশনে যাব এবং মিরর অপশনটি সিলেক্ট করব। মিরর মাস্কটাকে ড্র্যাগ করে স্ক্রিনের বাইরে নিয়ে যাব এবং টাইমলাইনে একটি কি ফ্রেম অ্যাড করব। এরপর আমরা আমাদের টাইমলাইনে কিছু দূর আগাবো এবং আমাদের মিরর অপশনটাকে ড্র্যাগ করে স্ক্রিনের ভিতরে নিয়ে আসবো। তাহলে এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হবে।
বর্তমান সময়ের খুব সিম্পল বা ট্রেন্ডি একটা অ্যানিমেশন হচ্ছে এই টাইমলাইন বার অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনটার জন্য যেই কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইম্পোর্ট করতে হবে। তো আমি এখানে একটি লাল ব্যাকগ্রাউন্ড ইমেজ ইম্পোর্ট করছি এবং সেটাকে স্কেল আপ করে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে একেবারে স্ক্রিনের নিচে নিয়ে আসছি এবং মাস্কিং অপশন থেকে একটি হরিজন্টাল মাস্ক সিলেক্ট করছি এবং মাস্কটাকে আমি ড্র্যাগ করে একদম স্ক্রিনের লেফট সাইডে নিয়ে আসছি। এরপর আমাদের মেইন ফুটেজের একেবারে শেষে যে মাস্কিং লেয়ারটাকে রাইট সাইডে ড্র্যাগ করে নিয়ে আসছি। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাবো রেড বর্ডারটা টাইমলাইন বার হিসেবে কাজ করছে। প্রায় সময় ভিডিও করার ক্ষেত্রে আমাদের এরকম ম্যাগনিফাইং গ্লাস ইফেক্টের প্রয়োজন পড়ে। তাই আজকে কিভাবে আমরা খুব সহজে ক্যাপকাটের মাধ্যমে এই ইফেক্টটা ক্রিয়েট করতে পারবো সেটাই দেখব। ইফেক্টটা ক্রিয়েট করার জন্য আমি অ্যাড ওভারলেতে ক্লিক করে এই নিউজপেপার ইমেজটা ইম্পোর্ট করছি। এরপর মাস্কিং থেকে সার্কেল মাস্ক সিলেক্ট করছি এবং এই সার্কেলটাকে একটু ছোট করে নিচ্ছি। এরপর এটাকে আমার স্ক্রিনের লেফট কর্নারে নিয়ে একটা কি ফ্রেম অ্যাড করছি। এরপর আমার টাইমলাইনে কিছু দূর যেয়ে এই সার্কেল মাস্কটাকে স্ক্রিনের মাঝামাঝি নিয়ে আসছি, সেখানে অটোমেটিক্যালি আরেকটা কি ফ্রেম ক্রিয়েট হচ্ছে। এরপর আমরা টাইমলাইনে কিছু দূর যেয়ে আমাদের সার্কেলটাকে স্ক্রিনের রাইট কর্নারে নিয়ে আসবো। স্মুথ অ্যানিমেশনের জন্য আমরা গ্রাফে যেয়ে ইজি আউট সিলেক্ট করব। এরপর অ্যাড ওভারলে থেকে একটি ম্যাগনিফাইং গ্লাসের পিএনজি ইমেজ ইম্পোর্ট করব। ম্যাগনিফাইং গ্লাস ইমেজটার সাইজটাকে রিসাইজ করে আমরা আমাদের মাস্কের সমান করে নিয়ে আসবো। এরপর আমাদের নিউজপেপার লেয়ারে আমরা যেই জায়গায় মাস্কিংয়ের কি ফ্রেমগুলো দিয়েছিলাম আমাদের ম্যাগনিফাইং গ্লাসের ঠিক সেই জায়গাগুলোতে পজিশনগুলো অ্যাডজাস্ট করে কি ফ্রেম বসাবো। এরপর আবার গ্রাফ থেকে ইজি আউট সিলেক্ট করে দেব। এখন যদি আমরা প্লে করি তাহলে এরকম একটা ইফেক্ট দেখা যাবে। আপনারা হয়তো অনেকেই এরকম একটা টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। তো এইরকম একটা ইফেক্ট ক্রিয়েট করার জন্য আপনি ক্যাপকাটের মধ্যে যাবেন, তারপর অ্যাড টেক্সটে ক্লিক করবেন। এখানে আমি আমার চ্যানেলের নামটি রেখে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো টেক্সটের নাম বসাবেন এবং ইচ্ছা মতো যে কোনো ফন্ট সিলেক্ট করবেন। এখানে আমি আমার টেক্সটটার সাইজটা একটু বড় করে নিচ্ছি। এরপর টেক্সট লেয়ারটাকে আমার মেইন ফুটেজের লেন্থের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর নিজের টুলস প্যানেল থেকে ডুপ্লিকেটে ক্লিক করছি। এখন আপনি আপনার মেইন ট্র্যাকের পাশে আপনার ডুপ্লিকেট ফুটেজটি দেখতে পাবেন। এরপর আমি ওভারলেতে ক্লিক করে এটাকে আলাদা একটা লেয়ারে নিয়ে যাচ্ছি এবং টুলস প্যানেলে লেয়ার সিলেক্ট করছি। এই লেয়ার অপশনে এসে আপনি আপনার লেয়ারগুলোকে অ্যারেঞ্জ করতে পারবেন। এখানে আমার টেক্সট লেয়ারটা উপরে আছে এবং ওভারলে লেয়ারটা নিচে আছে। এখন আমি ওভারলে লেয়ারটাকে ড্র্যাগ করে ফ্রন্টে নিয়ে আসছি। এখন যেহেতু আমার টেক্সট লেয়ারটা ওভারলে লেয়ারের নিচে চলে গিয়েছে তাই আর টেক্সট লেয়ারটাকে দেখা যাচ্ছে না। তো আমি এখন মাস্ক অপশন থেকে হরিজন্টাল মাস্কিং সিলেক্ট করব এবং মাস্কিং লাইনটাকে 90 ডিগ্রি রোটেট করে এটাকে আমার যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারের ঠিক পিছনে রাখতে হবে যাতে আমার টেক্সট লেয়ারটা ভিজিবল হয় এবং কি ফ্রেম অ্যাড করতে হবে। তো এরকম করে ভিডিওটা প্লে করে প্রত্যেকবার ক্যারেক্টারের সাথে মাস্কিং লেয়ারটা অ্যাডজাস্ট করতে হবে। এরকম করে একদম শেষ পর্যন্ত করলে আপনি এরকম একটা ইফেক্ট দেখতে পাবেন। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।